আমরা বৈশা বৈশা গল্প করতেছি, বলি এলসিপিআই ঢুকে তাহলে আরো লাইনে আসবে। এলসি এই কটা আসার কারণে তো মনে করেন দেশি পেঁয়াজটা থম দিয়ে রয়েছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজাম আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে নিয়ে এসেছি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণ এলসি পেঁয়াজের আমদানি থাকার জন্যই কিন্তু দেশি পেঁয়াজের দাম ওইভাবে বাড়ছে না, দাম স্থিতিশীল বা কমতির দিকে মনে হচ্ছে। আপনারা ভিডিওটা স্কিপ না করে কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের বেচা বিক্রি হালো কি কেমন? না, এখন একটু বেচা বিক্রি ঠান্ডা। আজকে বুধবারের বাজার, ওই হিসাবে বাজার অনেকই ঠান্ডা, কোনো কিনে বেচা নাই। তাই আমরা বৈশা বৈশা গল্প করতেছি। গল্প করছেন? জি। পেঁয়াজের বাজার কমছে নাকি? হ্যাঁ, পেঁয়াজের বাজার গেছে সপ্তাহ থেকে সপ্তাহে কেজিতে 8-10 টাকার মতো কমছে। 8-10 টাকা কমছে। আজকে হাটের বাজার কেমন? আজকে হাটের বাজার গেছে আপনার 39-40। 39-40, সর্বোচ্চ 40। 40টা গেল কোন হাটের বাজার? এটা হলো এই জিটকা মানিকগঞ্জের খবর। জিটকা। আর সোনাপুরেরটা হচ্ছে সোনাপুরে জিটকা এক পাশাপাশি, মানে এরকমই বাজার। আর ওই যে পাবনারটা? পাবনারটা গেছে আপনার 4200-41 এরকম। পাবনারটা দাম বেশি? জি, পাবনা বাজার একটু বেশি, এখনো বেশি আছে। ওটা তো একেবারে দেশি, ওটার বাজার একটু বেশিই থাকে। এলসিপিএস তো সব জায়গায় দেখছি, আপনাদের এখানে আছে? হ্যাঁ, এলসিপিএস আছে। এলসিপিএস অনেকদিন পরে আমরাও তুলছি। এলসিপিএস এর বাজার মোটামুটি একটু কমই। মোটামুটি কি কম? এলসির বাজার দেশের চেয়ে 10-15 টাকা কেজিতে কম আছে। 10-15 টাকা কম আছে। শুনছি নাকি আরো পেঁয়াজ ঢুকবে? হ্যাঁ, পেঁয়াজ যদি ইন্ডিয়ান পেঁয়াজ যদি আরো ঢুকে তাহলে বাজার ইনশাল্লাহ নিয়ন্ত্রণ হিসাবে যাবে, পুরো নিয়ন্ত্রণ হিসেবে যাবে। এখনো বাজার সহনীয় বলা চলে? হ্যাঁ, এখন মোটামুটি আগের থেকে অনেক লাইনে আইতাছে, আরো লাইনে আসবে। আরো লাইনে আসবে যদি এলসিপিআই ঢুকে তাহলে আরো লাইনে আসবে। ঢুকছে প্রত্যেকদিন অনেক পেঁয়াজ ঢুকছে। হ্যাঁ, ঢুকছে দেখেই তো মনে করেন এলসিপিএস গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহে কেজিতে 8-10 টাকা কমা, মানে মেলা কিছু, অনেক কিছু। এখন মনে করেন এলসিপিএস যদি আরো ঢুকে তাহলে এলসির দাম একটু কমবো, তো কমলে মনে করেন দেশের দাম এমনি কমে যাবো। ও সময় তোর বলা লাগবে না যে কমাও, এমনি কমে যাবো। আজকে কি এইবার বাজার মনে হয় বাড়বে? আপনি মনে করছেন গতবার তো 150 টাকা, 180 টাকা, 200 টাকা? না, যদি এলসি যেভাবে ঢুকতেছে, যদি এভাবে ঢুকে তাহলে বাজার কোনো বাড়ার কোনো সম্ভাবনা নাই। এমনিতে কিনা বেচা কম, তারপরও মনে করেন যদি এলসি ঢুকে পাশাপাশি তাহলে মনে করেন যে বাজার বাড়ার কোনো প্রশ্ন ওঠে না। আচ্ছা, আজকে আপনি তাহলে এটা কোথায় এটা হলো কি আমার তাহেরপুরের পেঁয়াজ। তাহেরপুর রাজশাহী পেঁয়াজ আপনারা বিক্রি করছেন? জি। ঢাকা শহরে খুব কম পাওয়া যায় কিন্তু রাজশাহী পেঁয়াজটা। এটা কত বিক্রি করছেন তাহলে? বিক্রি করতেছি 108 টাকা থেকে 10 টাকা। 108 টাকা থেকে 10 টাকা। ওদের বাজারটা আজকে কত জানেন? ওদের বাজারটা আপনার 4200, 4100, 4200, 4300 শুনি আর কি। আর কি পেঁয়াজ বিক্রি করছেন এদিকে? এগুলা ফরিদপুর মাল কত বিক্রি করছেন? ফরিদপুর বিক্রি করতেছি আপনার 100 টাকা। 100 টাকা বিক্রি এইটাই করছেন? গেছে সপ্তাহে বিক্রি করছি 110 টাকা। আর পাবনারটা কত বিক্রি করছেন? আপনারটা আজকে আমার কাছে ঢুকে নাই, গাড়ি থেকে সারে নাই। আচ্ছা, আর রসুনের খবর কি? রসুন বিক্রি করতেছি আপনার 175, 70। 175, 70। এটা কি এলসি? হ্যাঁ, এই যে চায়না রসুন। আপনার জিটকার পেঁয়াজ নাই? জিটকা পেঁয়াজ আছে, এই যে জিটকা পেঁয়াজ দেখতে পাচ্ছি। এটা কত বিক্রি করছেন? এটা বিক্রি করতেছি 102 টাকা থেকে 5 টাকা। 102 টাকা থেকে 5 টাকা। আর আমাদের দেশি রসুনের খবর? দেশি রসুন 85-90, 185-90। 185-90। জি। আর এই তো এলসি পেঁয়াজ নাকি? জি, এলসিপিএস মাল বিক্রি করছেন, আর দুইটা আছে। জি। আজকে তো ঢুকবে নাকি? হ্যাঁ, আজকে ঢুকবে। আজকেও ঢুকবে। এর কত করে বিক্রি হচ্ছে? এগুলা তো আমার আরো 2 দিন আগের কিনে, এগুলা মনে করেন আমরা একটু কিনা বেশি, তারপর আমি ওই দামে বেচতে পারতাছি না, এখন কমাই বেচতাছি। কমাই বিক্রি করছেন? কত বিক্রি করছেন? এগুলো বিক্রি করতেছে আপনার 192, এটা বিক্রি করতেছে আপনার 92-95। 92-95? জি। কালকে তো কম দেখেছি। আচ্ছা, এটা কি বড় মাল? এটা বড়টা, ছোটটা আরো কম। ছোটটা হলো কি আপনার মনে করেন 82-84 টাকা। হ্যাঁ, ছোটটার দাম কম। ছোটটার দাম কম, যেটা মানে দেশির কোয়ালিটি, ওটার দাম কম। ওটা আমরা আজকে রাত্রে আনবো। আর এই যে মোটা দানা আদা কত বিক্রি করছেন? আদা বিক্রি করতেছে আপনার 260 টাকা। 260 টাকা? হ্যাঁ, 260-65। চিকন দানার দাম একটু কম নাকি? হ্যাঁ, চিকুনটার দাম কম। চিকুনটা আপনার 140, 240-45 এরকম চলে। আচ্ছা, আর এই যে আলুর খবর কি? আলুর বাজার কি গরম না নরম? আলু আগের মতই আছে আপনার। এটা লালটা বিক্রি করতেছি 48-49, সাদাটা 52। সাদাটা 52? হ্যাঁ। আর বিক্রমপুরের আলু আরো কম আছে। কত বিক্রি হচ্ছে বিক্রমপুরের আলুটা মার্কেটে বিক্রি হতেছে আপনার 46-47 টাকা। 46-47 টাকা। তার মানে বাজার, আলুর বাজার, পেঁয়াজের বাজার মোটামুটি এখন স্থিতিশীল, মানে আগের মতই আছে। এই মাসটা কি বাড়বে? না, এলসিপিআই ঢুকলে বাড়ার সম্ভাবনা নাই। না। তার মানে এলসি পুরো নির্ভর করছে। এলসি মানে এটার বাজারে যত আমদানি তত দাম কমবো। তত দাম কমবে? অবশ্যই কমবো।
আমদানির উপর নির্ভর করছে। জি। একটু ঠিকানাটা যদি বলেন। ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট, শরীফ এন্টারপ্রাইজ, 01980339736। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে? পেশা কিনে খুব কম, খুব মানুষ কম। নাই। কারণ মাসের মাঝামাঝি তো একটু কম। মাসের মাঝামাঝি ছাড়া মাসের প্রথম এবার বেচা কিনা তেমন লাগে নাই। মানুষ তো খায়, না খেয়ে তো থাকে না। মানুষ খায় ঠিক আছে, এখনো ওই যে ফল পাকড়া সিজন তো এই জন্য। আচ্ছা ভাইজান, হাটের বাজারে কি অবস্থা? হাটের বাজার তো আজকে বলতেছে আবার 4000 থেকে 4200 পর্যন্ত। সেটা ভালো মাল মনে হয় নাকি? ভালো অবশ্যই মালের দাম বেশি। ভালো মালের দাম বেশি। আর মনে করেন এখন তো বাজারে অত বেশি মাল। ফরিদপুর যাচ্ছে কেমন? ফরিদপুর 4100 4000। 3800 3900 যায় না? না 3800 3900 মাল ঢাকাতে চলে না। ঢাকাতে চলে না, না। ভালো মালটা চলে। আচ্ছা, আর এলসিপিএস তো আপনাদের প্রত্যেক ঘরে দেখা যাচ্ছে। হ্যাঁ এর মোটামুটি প্রভাব কি বাজারে পড়েছে? এলসি এই কটা আসার কারণে তো মনে করেন দেশি পেঁয়াজটা থম দিয়ে রয়েছে। না হলে দাম আরো নাহলে তো বাড়ছে। ডেলি দেখছেন 100 টাকা করে বাড়ছে, ডেলি রাত পয়লে 100 টাকা বাড়ে। এখন এলসির কারণে তো স্টপ। স্টপ। নাহলে তো 4200 না 4400 পর্যন্ত উঠে গেছিল না। জি। যেদিন 4400 উঠছে এরপরের দিনে তো আবার এলসি ঢুকাতে কম দাম কমে গেছে, মানুষ খাচ্ছে না। এখন এলসি খাচ্ছে, এলসিও কম খাচ্ছে, এলসি অত খাচ্ছে না। এলসিও খাচ্ছে না। না আজকে আপনি বিভিন্ন মোটামুটি চাহিদাই কম এখন। চাহিদাই কম। হ্যাঁ, এটা কথা, চাহিদাই কম। আজকে বিভিন্ন ধরনের আদা বিক্রি করছেন। এই আদা কত বিক্রি করছেন? এটা বস্তা নিলে 250 টাকা বিক্রি করতে। এইটা বস্তা নিলে 250 টাকা। এটা কোথাকার আদা? এটা ওই চায়নায় জিরা আদা কয়। চায়না জিরা আদা বলে। আর চায়না এই যে মোটা আদা কি কত বিক্রি এটা করছেন? এই 70 75। 70 75 বিক্রি করছেন। আর কি আদা আছে? না আর ওই দেশিটা আজকে আনি না, দেশিটা কালো চলে না, 200 টাকা 190 টাকা। আচ্ছা, আর এই যে রসুন দেখতে পাচ্ছি, প্রচুর রসুন, কেমন বিক্রি করছেন? রসুন এটা সুন্দর। কত বিক্রি করছেন? এটা 167 68। 167 68। আর আলুর বাজার যাচ্ছে কেমন? আলু যাচ্ছে যে লাল আলু 48 থেকে 50, সাদা আলু 50 থেকে 52। আর বিক্রমপুরের? এই তো বিক্রমপুরের থেকে কম, বিক্রমপুরের 47 48 আচ্ছা। বিক্রি। আর পেঁয়াজ বিক্রি করছেন কোনটা কেমন? পেঁয়াজ তো এই ইডির ফটটা অনেক বেশি, 108 টাকা 10 টাকা। এখন কাস্টমার 100 টাকার উপরে কয় না। কোথাকার পেঁয়াজ? ফরিদপুরের। হয়তো কত বিক্রি করছেন? ওই যে 101 টাকা 2 টাকা বিক্রি হলো। 101 টাকা 2 টাকা বিক্রি করছেন। আর কোথাকার পেঁয়াজ বিক্রি করছেন? না জিটকা আর কোন নাই। সোনাপুর? না আচ্ছা সোনাপুর আর ওই রাজবাড়ি এটি এক জায়গায় এক এলাকায়। আচ্ছা। আর এলসি পেঁয়াজ দেখতে পাচ্ছি, কেমন বিক্রি করছেন? এলজি এটা হচ্ছে 92 টাকা ছোটটা। আর ছোটরা? না 90 92। 90 92। কিন্তু বড়টার দাম একটু বড়টা বেশি। 100 টাকা। বড়টা 100 টাকা। তার মানে বাজার যেটা আছে এই মাস মনে হয় এইভাবেই যাবে, এইভাবে চলবে, মানে বাজারে অত চাহিদা কম মানে নাই। কমবে না আর। না কমার তেমন সম্ভাবনা নাই, এইভাবে এরকমই থাকবে যদি আমদানি থাকে, এলসি পেঁয়াজ আসে। হ্যাঁ এখন সামনের মাসে চাহিদা বাড়লে তখন হয়তো না, কিছুটা যদি চিরা- শুনে দেয় যে আসবে না বা একটা কিছু, তখন তো এই দেশের মানুষ খালি সুযোগই থাকে। আচ্ছা, সুযোগের সদ্ব্যবহার করে সবাই করতে চায়, এটা তো সবাই 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 দিন কোন শেষে- জায়গায় যাবেন আপনি? দিন শেষে কোন সরকারের জায়গায় যাইবেন? করি আমাদের মসজিদে- সবাই ভালো হতে হবে। মসজিদে যান, গির্জায় যান, আর ওই মন্দিরে যান, কোন আচ্ছা। মানে শান্তি নেই। না শান্তি ওই এক আল্লাহ আছে সব আল্লাহ জায়গায়। আছে। বাজারও তাহলে আজকে একটু বাড়তি মনে হয়। হ্যাঁ বলতেছে তো বাড়তি, কিনতে না করছি, কিন্তু না করছেন। দরকার নেই। আচ্ছা, ঠিক আছে। কত বাজার লস দেয়া যায়? যেমনটি থাক, আমাকে ঠিকানাটা বলেন। মেসাজ আল্লাহদান ভান্ডার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, 01923809210। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।